শীতের শুরুতেই ঘরে ফ্রিজ না থাকায় প্রাকৃতিক ঠান্ডাকে কাজে লাগিয়ে খাবার জমিয়ে রাখার পরিকল্পনা করেন গ্লেন। বরফে ঢাকা জঙ্গলে বেশ কিছুক্ষণ হেঁটে তিনি মুস হরিণের মলের উপস্থিতি ও ডাক শুনতে পান। ডাক লক্ষ্য করে তিনি দেখতে পান নদীর ওপারে ৩-৪টি মুস হরিণ দাঁড়িয়ে আছে, যার মধ্যে কেবল একটি পুরুষ হরিণ শিকারের উপযোগী। গ্লেন গাছের সাথে শুকনো হরিণের শিং ঘষে প্রতিদ্বন্দ্বী শব্দ তৈরি করে তাকে প্রলুব্ধ করার চেষ্টা করেন, কিন্তু প্রজনন সময়ের এই পুরুষ হরিণটি সঙ্গিনীকে ছেড়ে আসতে রাজি হয়নি। বাধ্য হয়ে গ্লেন সেদিনের মতো ফিরে আসেন, কারণ ঝিরঝিরে বৃষ্টিতে মাংস ভিজে গেলে তা বরফে সংরক্ষণ করা কঠিন হয়ে যাবে। পরদিন ভোরেই গ্লেন আবার লেকের তীরে পৌঁছান। গাছে লেগে থাকা শুকানো লোম দেখে তিনি বুঝতে পারেন হরিণের দলটি পথ বদলেছে। হ্রদের পাড় ধরে এগোতেই তিনি বিজোড় একটি পুরুষ হরিণকে দেখতে পান। এবারও তিনি কৌশল বদলে প্রজননকালের বিশেষ শব্দ নকল করেন। নিজের এলাকায় অনুপ্রবেশকারীর ভয়ে ক্ষিপ্ত হয়ে পুরুষ হরিণটি গ্লেনের দিকে তেড়ে আসে। হরিণটি কাছাকাছি আসতেই গ্লেন শান্ত হয়ে লক্ষণে নিশানা মেলান। এরপর এক নিখুঁত শটে কেল্লাফতে শিকার মাটিতে লুটিয়ে পড়ে। ভাল্লুকের আক্রমণ এড়াতে তিনি দ্রুত বন্দুকে পুনরায় গুলি ভরে নেন। বন্দুকের নল দিয়ে হরিণটির জীবন নিশ্চিত করার পর তিনি স্বস্তির নিঃশ্বাস ফেলেন। প্রায় ৬ মাসের খাবার নিশ্চিত হলেও আসল কঠিন কাজ কেবল শুরু হলো। লেকের কাছে হওয়ায় তিনি ক্যানু ব্যবহার করে মাংস বহনের সিদ্ধান্ত নেন। হঠাৎ তুষারপাত শুরু হয়, তিনি দ্রুত চামড়া না ছাড়িয়েই মাংস কাটার কাজ শুরু করেন। দীর্ঘ বছরের অভিজ্ঞতায় গ্লেন অত্যন্ত নিখুঁতভাবে অঙ্গচ্ছেদ করেন, কারণ সামান্য ভুল হলেই মাংস নষ্ট হয়ে যাবে। রাত ৪টা থেকে শুরু হওয়া এই দীর্ঘ পরিশ্রম শেষে মাংসগুলো গাছে ঝুলিয়ে রেখে গ্লেন ক্যানুতে ফিরে যান, যাতে পরের দিন এসে সব মাংস নিরাপদে নিয়ে যেতে পারেন।